জয় গুরু। সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। মন, মানসিকতা, মনকে পরিষ্কার করা ইত্যাদি নিয়ে একটা আলাদা প্লেলিস্ট আছে কিন্তু। আর কী কী প্লেলিস্ট আছে সেটা তো দেখতে গেলে চ্যানেলের হোম পেজে যেতে হবে। চ্যানেলের যে ছবিটা রয়েছে আমার পুচকু লাড্ডু গোপালের, তো সেই অনেকে প্রশ্ন করেন কেন লাড্ডু গোপাল, কেন লাড্ডু গোপাল? আর কিছুই না, নাড়ু গোপাল আমরা যেমন বাংলায় বলি সেইখান থেকে নিয়ে এই শব্দটা বলা, আদর করে বলা, আর কিছুই না। হ্যাঁ, তার রূপটা হয়তো এরকম বাচ্চাদের, শিশুর একটা রূপ, কিন্তু জীবনের এক একটা সময় দেখেছি উত্থান পতন সবার জীবনেই থাকে। কঠিন সময়, সব আনন্দের সময়, সব রকম সময়ই যায়। বাচ্চারাও একটা সময় গিয়ে বাবা মার লাঠি হয়ে যায়, অবলম্বন হয়ে যায়। তো তিনিও কিন্তু তাই। বন্ধু তো বন্ধু, এমনও দিন গেছে যে হয়তো হয়েছে যে কিছু বলতে ইচ্ছে করছে বা মনটা ভার লাগছে, তো তাকে জড়িয়ে ধরে বলে হালকাও লেগেছে, হালকাও হতে পেরেছি। এইবার প্রশ্ন হচ্ছে যে আমরা অনেকে বলি যে তিনি শোনেন না, কিন্তু তিনি সব শোনেন। একটা পিঁপড়ের পায়ে নুপুর বেঁধে, নুপুর বাঁধা থাকলে যে শব্দ হয় বলা হয়, সেটাও তিনি শোনেন কিন্তু। ঠিক আছে, তো আমরা আজকের যে হেডিং বা থাম্বনেল, যেটা যে আমরা যেটা চাই না দেখা যাচ্ছে সেটাই আমাদের সাথে বারবার হয়। কেন এরকমটা হয়? আমরা তো ওটা চাই না। আমরা বলি যে এটা আমি চাইলাম না, যেটা চাইলাম আমাকে ভগবান সেটা দিল না, আর যেটা চাইলাম না সেটাই আমার সাথে হলো। যেটাকে আমরা দেখা যায় এড়িয়ে যেতে চাই, সেটারই মুখোমুখি আমরা বারংবার হই। যেটাকে আমরা ভয় পাই, আমরা সেটারই সামনে, সেটাই আমাদের সাথে যেন হতে থাকে। ভয় পেয়ে দূরে সরে আসা বা পছন্দ না হওয়া, যেগুলো মহর্ষি পতঞ্জলি এগুলোকে খুব সুন্দর করে বলেছেন যে পঞ্চক্লেশ, তার মধ্যে সুখটাকেও ক্লেশ বলছেন। যেটা থেকে আমাদের আনন্দ হচ্ছে সেটাও ক্লেশের কারণ। আবার দুঃখটাকেও উনি ক্লেশ বলছেন। যেটা থেকে আমরা দুঃখ পাচ্ছি বা কষ্ট পাচ্ছি সেটাও কিন্তু আমাদের ক্লেশের কারণ। সুখটাকে কেন ক্লেশের কারণ বলছেন? দুঃখটা তো নয়, বুঝতে পারলাম। সেটারও কারণ আছে, কেননা আমরা সেটাকেও ভেঙেছেন, ভেঙে ভেঙে উনি দেখিয়েছেন। ডিটেলে যাচ্ছি না, জাস্ট একটু ওপর করে বলছি, যে ডিটেলে যাব আরেকটা অন্য কোনো পাঠে। যে সুখের পেছনে এক তো আমরা ছুটতে থাকছি, আরও একটা থেকে আরেকটা কর্মে জড়িয়ে যাচ্ছি, বন্ধনের সৃষ্টি হচ্ছে। আমরা যত একটুখানি পাচ্ছি, ভালো লাগছে, সেটাকে আমরা আরও বেশি করে পেতে চাইছি। এবারে আরেকটা সমস্যা হচ্ছে, যখন সেটাকে পাচ্ছি তখন সেটা না থাকাকালীন আমাদের কী হবে এটা ভেবে আমাদের ভয় হয়। আমরা যখন যাকে পাই না, তা যত কোনো আমাদের খুব প্রিয় জিনিসের প্রতি বা প্রিয় মানুষটার প্রতি আমাদের হারানোর একটা ভয় থাকে, এটার থেকে দুঃখ আসছে। আবার যখন ওটাকে আমরা আরও বেশি করে চাইছি, তখন যদি না পাই তখন দুঃখ আসছে। এক্সপেকটেশনটা বাড়তে থাকছে, ফলত দুঃখ বাড়তে থাকছে। সেই জন্য সুখও কিন্তু ক্লেশের কারণ, দুঃখ যেমন ক্লেশের কারণ। দুঃখ অনেক কিছু থেকে হয়, ওটা আমার পছন্দ হচ্ছে না বা ওটাকে আমি ভয় পাচ্ছি, তাই আমি ওটা থেকে দূরে সরে যেতে চাইছি। কিন্তু দূরে সরে যেতে চাইলে কী হবে? আমি সেটারই সামনে বারবার আসছি। কেন? যেটা চাই না সেটা কেন বারবার হচ্ছে? কেন আমাদের প্রার্থনাগুলো ফলপ্রসূ হচ্ছে না? কেন? আমরা তো প্রার্থনা করছি, আমরা তো চাইছি, কেন সেটা হচ্ছে না? তো আমরা দেখব যে কি অনুযায়ী এই যে ল অফ অ্যাট্রাকশানটা কী অনুযায়ী কাজ করছে। তো ব্রহ্মাণ্ডের এটা একটা সবথেকে শক্তিশালী নিয়ম, আকর্ষণের একটা সবথেকে শক্তিশালী নিয়ম কি না, যেগুলো একই রকম তারা পরস্পরকে একই রকম ভাইব্রেশন বা একই রকমের, আমরা একই রকমের অণুপরমাণুগুলো পরস্পরকে আকর্ষণ করে একই রকম, সেগুলো পরস্পরকে যেন আকর্ষণ করছে, তাদের মধ্যে একটা টান তৈরি হচ্ছে।
যখন আমাদের জীবনে কোনো একটা কিছু একটা খারাপ বা একটা অন্যরকম কোনো ঘটনা হলো, তো এখন দেখা যাচ্ছে যে তারপর পরপর বেশ কয়েকটা যেন ভুল কাজ হচ্ছে বা অন্যরকম একটা হচ্ছে, একটা অন্যরকম পরিবেশ বাড়ির মধ্যে সৃষ্টি হচ্ছে। একটাই তো ঘটনা ঘটেছে, কিন্তু সেখান থেকে অনেকগুলো পরপর যেন এরকম ঘটনা ঘটে গেল, বা অনেকগুলো এরকম একটা মনের মধ্যে একটা ভারের সৃষ্টি হলো, ভার হয়ে গেল, বা অনেকগুলো কাজ একটা গণ্ডগোল হয়ে গেল। ওই জন্য আমাদের মানে অনেকগুলো প্রবাদ আছে যে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। বাঘের ভয়ে পাচ্ছি এদিকে, এদিকে আবার সন্ধেটাও হয়ে গেল। তাহলে যেখানে ভয়, মূল এখানে সমস্যার জায়গাটা কোথায়? সেটা হচ্ছে ভয়। যেখানে ভয় রয়েছে সেখানে কিন্তু সন্দেহ হয়ে আসছে, অর্থাৎ আমি যেটা থেকে ভয় পাচ্ছি সেটাই, আমি বাঘের ভয় পাচ্ছি, ঠিক আছে, সন্দেহ হয়ে যাচ্ছে, আমার সামনে বাঘও চলে আসছে। কেন এটা হয়? আমি তো বাঘের মুখোমুখি হতে চাইছি না। এই যে প্রাচীন প্রবাদগুলো, যে বিপদ একা আসে না, সবাইকে সঙ্গে নিয়ে আসছে, কেন না ওই পরপর এই ঘটনাগুলো ঘটতে থাকে? কেননা ওই একটা আরেকটাকে আকর্ষণ করে আনে, একটা আরেকটাকে আকর্ষণ করে আনে। বলি না, একটা সত্যিকে ঢাকতে হাজারটা মিথ্যে বলতে হয়। তাহলে একটা মিথ্যে বলে হচ্ছে না, একটা মিথ্যেকে ঢাকতে আবার আরেকটা মিথ্যে, আর একটা মিথ্যেকে ঢাকতে আবার আরেকটা মিথ্যে, ওটাকে ঢাকতে আবার আরেকটা মিথ্যে। এই করতে করতে একটা জিনিস আরেকটা জিনিসকে ডেকে আনে। আজকে আমি বাড়িতে একটা বই নিয়ে এলাম, আপনারা করে দেখবেন। কালকে কোনোভাবে আপনার আরেকটা বই পড়ার ইচ্ছে হলো, আপনি আরেকটা বই কিনলেন। পরশু দেখলেন আরেকজন কেউ দিয়ে গেল, তরশু আরেকজন কেউ দিয়ে গেল। বইকে বই তো শুধু বই নয়, গ্রন্থ, এটা আমাদের সম্পদ। ওটা হ্যাঁ, অন্যরকম বইও আছে যেগুলোতে হয়তো আমরা অন্য কিছু পাচ্ছি, সবচেয়ে আধ্যাত্মিক বই তা নয়। তো বই, দেখা যাচ্ছে বই আস্তে আস্তে বাড়িতে বেড়ে যাচ্ছে, বইকে আকর্ষণ করে আনছে। বাড়িতে পুরনো জামা কাপড় ভর্তি হয়ে রয়েছে, সেটাকে সরান, দেখবেন আস্তে আস্তে যেগুলো আপনি ইউজ করছেন না, অর্থাৎ সেখান থেকে ওই যে একটা গৃহকে ক্লাটার মুক্ত করুন, বা কোন কোন জিনিস গৃহে রাখবো না বা কোন জিনিস গৃহে আনবো না। তো একটা জিনিস আবার ওই জাতীয় হাজারটা জিনিসকে ডেকে আনবে। আমাদের বলা হয় ইলেকট্রনিক জিনিস খারাপ হলে বাড়িতে না রাখতে। একটা খারাপ হবে, আপনি ওটাকে রেখে দেবেন, কদিন বাদে দেখবেন আরেকটা খারাপ হয়ে গেছে। তাহলে ওই জাতীয় এনার্জিকে সে ডেকে আনছে। বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, বাড়িতে একটা ঊর্জা কাজ করবে। যদি বাড়িতে দেখা যাচ্ছে যে আপনি টাকা রাখছেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, এবং টাকাকে প্রণাম করে রাখছেন, যেটা মা লক্ষ্মী, তো এবং রাখারও আরও কিছু বিশেষ পদ্ধতি বা বিশেষ টেকনিক আছে। আমরা টাকা পয়সা যে রাখবো, সেটা কোথায় রাখলে ভালো হয়? আমরা আলমারিতে রাখবো। আলমারি তো যদি নাকি আমরা কাঠের আলমারিতে রাখবো, নাকি না আমাদের যেরকম স্টিলের বা লোহার, যে সমস্ত মেটালের যে সমস্ত আলমারিগুলো এখন পাওয়া যায় আর কি, কাঠের আলমারি তো এখন ব্যবহার অনেকটা কমে গেছে। তো বলা হয় কাঠের আলমারিতে রাখাটাই টাকা পয়সাটা শুভ বলে মনে করা হয়। তো যাই হোক, এই যে টাকা দেওয়ার সময় কিছু বিশেষ শব্দ থাকে যেগুলো বলতে পারলে ভালো, টাকা নেওয়ার সময়ও কিছু বিশেষ শব্দ থাকে, নেওয়া এবং দেওয়ার একটা বিশেষ পদ্ধতি থাকে। তবে উভয় ক্ষেত্রেই প্রণাম করে মনে মনে তাকে শ্রদ্ধা জানিয়ে দেওয়ার সময়ও এবং নেওয়ার সময়ও সেটা করতে হয়। তো আমার মনে আছে, আমি একটা ঘটনা শুনেছিলাম যে একটি ব্যাংকে দুটো কাউন্টার ছিল। তো দুটো কাউন্টারের মধ্যে দুটো কাউন্টারই জমা এবং তোলার কাজ হতো। সাধারণত আলাদা থাকে, কিন্তু ওই ব্যাংকে যেহেতু স্টাফ কম ছিল, তাই দুটোতেই জমা তোলা দুটো কাজই হতো, আলাদা করতো না। যেরকম লাইন দাঁড়াতো সেরকমই হতো, লোক আসতো। তো একটা কাউন্টারে লোক প্রায় সময় বেশি দাঁড়াতো। তো যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে ওখানে যারা মানে কেন, দুটো তো কাউন্টারেই একই কাজ হয়, তো একটা কাউন্টারে কম লোক থাকে আর একটা কাউন্টারে সবসময় বেশি লোক থাকে। তো যখন ওই কাউন্টারে যে দাদা রয়েছেন, তাকে যখন জিজ্ঞাসা করা, আপনি কী করেন যার জন্য আপনার এখানে এত লোক? তো উনি বললেন, আমি তো কিছু করি না, আমি শুধু যারা আসে আমার এখানে টাকা রাখতে, তাদেরকে খুব করে ধন্যবাদ দিই, প্রণাম জানাই, এবং তাদের যাতে মঙ্গল হয়, বারকাত বারোত্রি হয়, তাদের ঘরে যাতে সবসময় যাতে প্রাচুর্য থাকে, আর্থিক স্বাচ্ছন্দ্য থাকে, সেইটার জন্য ঈশ্বরের কাছে, পরমপিতার কাছে প্রার্থনা করি। যাদের আমি টাকা দিচ্ছি তাদের জন্যও করি, আবার যাদের থেকে আমি এখানে টাকা নিয়ে রাখছি আর কি, তাদের জন্য একই প্রার্থনা করি। এবং ফলত দেখা গেছে যে ওই কাউন্টার থেকে বেরোনোর পরে মানুষরা বলছে
যে আমাদের কিন্তু একটু হলেও আর্থিক দিকটা সুরাহা হচ্ছে। ওই যে মঙ্গল কামনা, যাকে আমি টাকা দিচ্ছি তার মঙ্গল কামনা, যার থেকে আমি টাকা নিচ্ছি তার মঙ্গল কামনা, ধন্যবাদ দেওয়া, পরম পিতাকে ধন্যবাদ দেওয়া, ইউনিভার্সকে ধন্যবাদ দেওয়া, এইটা খুব ভালো কাজ হচ্ছে। যারা ওখানে দাঁড়াচ্ছে তারা বলছেন যে তাদের দিনটা ভালো যাচ্ছে, টাকা পয়সা তাদের কাছে আসছে। তো এটা প্রার্থনাকে ছেলেখেলা মনে করার কোনো কারণ নেই। প্রার্থনার মতনই যদি করা যায় তাহলে তাতে কাজ অবশ্যই হয়। এইবারে যেটা বলছিলাম আমরা, যে সমজাতীয় জিনিসকে আকর্ষণ করে। একটা কোনো খারাপ হলো পরপর দেখা যাচ্ছে যে সেটাই হচ্ছে। তো এবারে দেখা যাচ্ছে যে ভোরবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, তখন ওঠার পরে আমাদের কীরকম মনটা লাগছে সেটার উপর আমাদের সারাটা দিন ডিপেন্ড করে। যদি সেই সময় আমাদের দিনের শুরুটা ভালোভাবে হয়, খুব ফ্রেশ লাগে, খুব আনন্দ লাগে, তাহলে কিন্তু গোটা দিনটাই ভালোভাবে কাটে। এবং দিনের শুরু কিভাবে করতে হয়, কিভাবে আমরা, এমন কি উপায় আছে, বিশেষ কিছু টেকনিক আছে আমাদের ঋষি পরম্পরাতে, ঋষিরা আমাদের বলে গেছেন। আমরা চেষ্টা করছি সেগুলো একটু একটু করে বলার, বা সেইগুলো একটু একটু করে সেটা নিয়ে ছোট ছোট করে আমাদের কিছু কিছু কোর্সও আমরা শুরু হয়েছে। অনেক জায়গা থেকেই মানুষজন আসছেন বা করছেন সেটা। কিন্তু বিষয় হচ্ছে, অনেকে ভাবছেন যে এটা শুধুমাত্র মানে টাকার ব্যাপার, টাকা দিলেই বোধহয় এই বিদ্যা লাভ করা যায় বা আহরণ করা যায়। না, আমরা সবাইকে করতে পারছি না, আমরা সবাইকে করানো বা সবাইকে এই বিদ্যার বিষয়ে তাদেরকে জানানো বা তাদেরকে অভ্যাস করানো, এইগুলো আমরা করতে পারছি না। যতটুকুনি আমাদেরও তো কোথাও একটা এটার জন্য প্রার্থনা করতে হয়, করে এটা করার ব্যাপার থাকে। কিন্তু এলেই বা টাকা পয়সা দিলেই যে এই বিদ্যা পাওয়া যায় বা এটা নয়, এটা ভাবার কোনো কারণ নেই, যার জন্য আমরা সবাইকে করাতে পারছি না। কাউকে কাউকে আমাদের ফিরিয়ে দিতে হয়েছে, ফিরিয়ে দিতে হচ্ছেও, বললেও আমরা করাতে পারছি না। তো কাদের পড়াতে পারবো, কাদের পারবো না, সেটা শ্রী গুরুদেবই জানেন, সেটা সেই মহাশক্তিই জানেন। যে যার কথা আমরা প্রার্থনা করি, সব কিছু করার চেষ্টা করছি যাতে সবার ভালো হয়। এবং সেইখান থেকে নিয়ে একজন কমেন্ট করেছিলেন, দোলা দে বলে একজন, উনি কমেন্ট করেছিলেন যে আপনারা সবাইকে এমনি গ্রুপে ডাকছেন, আর তারপরে আপনাদের এই বিজনেস পারপাসের জন্যই ডাকছেন, সেটা আপনারা বলছেন না কেন? আপনাদেরও সময় নষ্ট, অন্যদেরও সময় নষ্ট। আমাদের এখানে কোনো বিজনেসের ব্যাপারই নেই। আমরা পয়সা দিলেও সবাইকে সব কিছু দিতে পারছি না। সেটা নর্মদেশ্বর শিবলিঙ্গই হোক, কি এই ঋষি পরম্পরার এই জ্ঞান, এই পয়সা দিয়েও পাওয়া, এটা অমূল্য এগুলো। হ্যাঁ, পয়সা হয়তো কিছু একটা কোর্স ফি থাকে, নিতে হয়, কেননা অনেকগুলো কারণ থাকে এখানে, অনেকগুলো ফ্যাক্টর থাকে। আমরা বিশুদ্ধানন্দ পরমহংসদেবের লেখা পড়লে দেখতে পাবো যে বাবা বলছেন যে পয়সাতে অনেক কেটে যায়, অনেক প্রারব্ধ, অনেক কিছু কেটে যায়। এবং বিনা পয়সাতে অনেক কিছু করতে গিয়ে দেখা যায় যে মানুষ, প্রথম কথা সেটা নিতে পারে না, দ্বিতীয় কথা অনেক সময় কাজ হতে চায় না, কারণ প্রারব্ধটা কাটলো না তো, কিছুর না কিছুর মধ্যে দিয়ে সেই ভোগটা ক্ষয় হলো না তো। এবং দেখা যাচ্ছে কাজ হচ্ছে না। আমার পরিচিত একজন ওষুধের পয়সা না দিয়ে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিতেন, ফলত তার কাজ হতো না আর কি। তো ডাক্তারবাবু হয়তো ফ্রিতেই দিচ্ছেন তাকে, কিন্তু তার কাজ হচ্ছে না। তারপর তো যাই হোক, কথা বলে তিনি একটা ন্যূনতম একটা টাকা পয়সা নেওয়ার বা দেওয়ার একটা ব্যবস্থা করেছিলেন। তো এটা হয়, টাকা পয়সায় অনেক কিছু কেটে যায়। আবার যারা আপনাকে সেটা দিচ্ছে, যদি পয়সা কড়ির দিক থেকে সেটা না হয়, খুব সস্তায় যখন মানুষ কোনো কিছু পেয়ে যায়, তখন সেটার কদর করতে পারে না। আমরা হিরেকে যেভাবে কদর করি, আমরা কি লোহাকে সেইভাবে কদর করি, কাঁচকে সেইভাবে কদর করি? কেন? দুটোর কাজ আলাদা আলাদা, ঠিক আছে, কিন্তু হিরে যদি 1 টাকা 2 টাকায় পাওয়া যেত, তাহলে কি হীরের সেই কদরটা থাকতো? থাকতো না। আমাদের শ্রী গুরুদেব বারবার বলতেন এটা, যে মা, যেটা মানুষ কসরত করে পেল না, যেটা মানুষ কষ্ট করে পেল না, মানুষ সেটার দাম দিতে পারে না।
তাই কষ্ট করে যেটা পাওয়া হয় সেটা খুব তার স্থায়িত্ব বেশি হয়, মানুষ সেটার মর্যাদা দিতে পারে, সেটাকে সম্মান করতে পারে। একটা 1 টাকার লজেন্স আর একটা ডার্ক চকলেট, দুটোকে কি আপনি সমান কদর করবেন? 1 টাকার লজেন্সটা যদি গলে যায় বা গলে গিয়ে চিপকে গেল কাগজের সাথে, আপনার অতটা গায়ে লাগবে না। কিন্তু যেটা আপনি একটা ডার্ক চকলেট নিয়ে আসুন তো, সেটা যদি গলে গিয়ে কোনোভাবে যদি নষ্ট হয় দিনের পর দিন বা মাসের পর মাস পড়ে থেকে থেকে, আপনার গায়ে লাগবে না যে এত দাম দিই? তাহলে ওখানে কিসের জন্য কদরটা আসছে? কাজ তো অবশ্যই, কিন্তু গুণ অবশ্যই, কিন্তু এখানে টাকা পয়সার ব্যাপারটাও আছে। এটা জাগতিক দিক থেকে দেখতে গেলে টাকা পয়সার গুরুত্ব তো একটা থাকেই। তো উনি এরকম মনে করেছিলেন, কিন্তু এখানে পয়সা দিলেও আমরা সবাইকে সব কিছু দিতে পারছি না। এমন অনেক কিছু মানে রয়েছে আমাদের কাছে, যেগুলো অনেকেই চাইছেন বা বলছেন, কিন্তু আমরা সবাইকে দিতে পারছি না। সেজন্য সবার কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি। প্রত্যেককে দেওয়াটা সম্ভবও হচ্ছে না, কেননা নেই তা নয়, কিন্তু আমরা প্রত্যেককে ওটা দিতে পারবো না। মহাশক্তির কাছে প্রার্থনা করে, শ্রী গুরুদেবের কাছে প্রার্থনা করে, যাদেরকে দেওয়ার আজ্ঞা পাবো আমরা, তাদেরকেই আমরা শুধু দিতে পারবো। পয়সা দিলেও আমরা সবাইকে এই কোর্স করানো বা সবাইকে সব কিছু দেওয়ার জায়গাটা পারছি না। তো সেই জন্য আমি এটা ভিডিওতে ক্লিয়ার করে দিলাম। আর গ্রুপে কাউকেই আমরা ডাকছি না। আমরা বলছি যারা অনেক দিন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, তারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারেন। আমরা কাউকেই জোর করছি না। এবং আমরা ওখানে কিছু রেস্ট্রিকশান আনতে বাধ্য হয়েছি। আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা কথা বলতে পারবেন, পোস্ট করতে পারবেন, ছবি পাঠাতে পারবেন, কিন্তু সব জায়গাতে রেস্ট্রিকশান আনতে বাধ্য হয়েছি। কেন না? না হলে আমরা কাজ এগোতে পারছি না। আমাদের যেগুলো দেওয়ার আমরা সেগুলো ওখানে দিতে পারছি না, বা আপনাদের কাছে যেগুলো পৌঁছে দেওয়ার জন্য এই গ্রুপটা করা। অনেকেই যোগাযোগ করতে চাইছিলেন। হ্যাঁ, ব্যক্তিগত কথাও আমরা মেসেজ করলে যে একদমই শুনছি না তা নয়। কারো যদি এই সমস্ত আধ্যাত্মিক বিষয় রিলেটেড কোনো কিছু বলার থাকে, আমরা যে একেবারেই শুনছি না তা নয়, কিন্তু বারবারই বলছি, আপনারা তারাই প্রশ্ন করবেন, তারাই বলবেন যারা উত্তরটার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। ওই দোলা দে বলে যিনি কমেন্ট করেছিলেন, তিনি এরকমই লিখেছিলেন যে আপনাদের প্রশ্ন করলে পরে আপনারা সেটা নিয়ে কিছু বলছেন না। অবশ্যই প্রশ্ন করুন, কিন্তু যে পোস্টগুলো দেওয়া হচ্ছে সেটা বারংবার পড়ে প্রশ্ন করুন। কারা পড়ে প্রশ্ন করছেন আর কারা না পড়ে প্রশ্ন করছেন, আমাদের এটুকু বোঝার, আমরা এটুকুনি অন্তত মায়ের কৃপায় বুঝতে পারছি। সেটা কোনটা পড়ে প্রশ্ন আর কোনটা না পড়ে করা প্রশ্ন, এটা বোঝা যায়। কারা মিথ্যে বলছেন সেটাও বোঝা যায়। তো কাজেই আমরা কাকে ঠকাবো? আমরা ঠকাতে গিয়ে নিজেরাই কিন্তু ঠকি। আমরা অন্যকে ঠকাতে চাই, চালাকি করতে চাই, কিন্তু সেটা করতে গিয়ে আমরা নিজেরাই সবথেকে বেশি ঠকে যাই, কিন্তু সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো সেই জন্য গ্রুপে কিছু পোস্ট, হ্যাঁ, যাদের সেই পোস্টগুলো ভালো লাগবে না তারা ডিলিট করে দিতে পারেন। কিন্তু যারা বলছেন বুঝতে পারছে না, তাদের কাছে অনুরোধ করব, তারা বারবার পড়ুন। যদি ভালো না লাগে ডিলিট করে দেবেন। অন্য অনেক ধরনের, সবই যে এই জাতীয় পোস্ট দেওয়া হবে তা না, অন্য অনেক কিছুই দেওয়া হচ্ছে আস্তে আস্তে। এবং পরবর্তীকালে হয়তো আমরা চেষ্টা করব আলাদা আরেকটা গ্রুপ বা কিছু করবার, কেননা অনেকজন এটাতে হয়ে গেছেন এবং আমাদের আরও বেশ কিছু কাজ আছে। সেই জন্য আমরা আস্তে আস্তে চেষ্টা করব যে সেখানে আরেকটা গ্রুপ করার, বা সেখানে সেই কাজগুলোকে নিয়ে এগোনোর। উদ্দেশ্য সবাই ভালো থাকুন, সেটাই। এইবারে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, অনেকটা অন্য প্রসঙ্গে আমরা কথা বলে ফেললাম। তো এবারে যেটা বিষয় সেটা হচ্ছে যে যদি আমরা কোনো একটা জিনিস চিন্তা করছি, তো দেখা যায় না যে একই জিনিস, সেই রকম জিনিসই পরপর আজকে চিন্তা করলাম, দেখা গেল যে সেই রকম জিনিসই আমাদের সাথে হতে শুরু করলো।
ইউটিউবে কি হয় বা গুগলে কি হয়, আমরা সার্চ করছি একটা জিনিস, ইউটিউবেটা আরও ভালো বোঝা যায় যে একটা বিষয় নিয়ে আমরা নর্মদা পরিক্রমা লিখে সার্চ করলাম, তো দেখা গেল 1-2 দিন করার পরে নর্মদা পরিক্রমার ভিডিওগুলোকে আর সার্চ করতে হচ্ছে না, অটোমেটিক আসতে থাকছে, শো করতে থাকছে। তো এইটা জীবনটাও সেরকমই, যেটা নিয়ে আমরা ভাবছি সেই জাতীয় জিনিসগুলো আমাদের সঙ্গে মানে ঘটতে শুরু করে দেয়। আমরা কোনটাকে নিয়ে ভাবি, আমরা যেটা চাই সেটাকে নিয়ে যতটা না ভাবি, আমরা যেটা চাই না সেটাকে নিয়ে আমরা আরও বেশি ভাবি। আমার শরীরটা ঠিক নেই, আমি সারাদিন কি প্রার্থনা করছি, ঠাকুর বড্ড কষ্ট, ঠাকুর বড্ড কষ্ট, আর কষ্ট সহ্য করতে পারছি না, আর কষ্ট সহ্য করতে পারছি না। তো এখানে পারছি না সেখানেও নেগেটিভ, কষ্ট সেটাও নেগেটিভ। তার বদলে যদি আমরা বলি ঠাকুর আরোগ্য দাও, সুস্থ করে দাও, সামর্থ্য দাও, শক্তি দাও, এটা অনেক বেশি ভালো, এখানে কোনো নেগেটিভ শব্দের ব্যবহার নেই, কিন্তু আমরা ওই কষ্ট শব্দটাই বলছি। আর এতটাই ক্রিস্টাল ক্লিয়ার ইউনিভার্স যে ওটাই আসতে থাকছে, যে এনার্জিটা আমার থেকে বেরোচ্ছে সেটাই আরও বেশি বর্ধিত হয়ে ওটাই আমার দিকে আসছে, আরও বাড়ছে, বেড়ে আসছে। আর যেটাকে আমরা চাই না সেটা থেকে আমরা পালাতে চাই, সেটা থেকে আমরা দূরে সরে যেতে চাই। দেশ যেটাকে আমরা পছন্দ করি না, সেটা ভয়ের কারণে হতে পারে, ভালো লাগছে না বিরক্তির কারণে হতে পারে, ওই জিনিসটা আমার পছন্দ নয় সেই কারণে হতে পারে, ভয়ের কারণেও হতে পারে, সেটা হচ্ছে দেশ। এটার পঞ্চক্লেশের কারণ কিন্তু। তো বলছে যে এটা বৃদ্ধি হয়ে যায়, যেন সবেগে বেড়ে যায়, আমরা যেটাকে চিন্তা করছি ওটা যেন সবেগে বাড়তে থাকে এবং লাগাতার শক্তিশালী হতে থাকে, আকর্ষণ শক্তিটা বাড়তে থাকে এবং ওটা আমাদের প্রাপ্ত হতে সাহায্য করে। তো যে জিনিসটার বিচার আমরা করছি সেটাকে আমরা যে জিনিসটার কথা আমাদের মনের মধ্যে আসছে আমরা সেটাকেই আকর্ষণ করা শুরু করে দিচ্ছি। যেই বিচারের সঙ্গে আমার শক্তিশালী ভাবনা, মনের সেই শক্তিটা জুড়ে যাচ্ছে, সেটা কিন্তু অধিক তীব্রতার সঙ্গে সেটাকে আমরা আকর্ষিত করছি। যখন আমরা পুরো শক্তি দিয়ে কোনো একটা কিছুকে ভাবছি, কোনো একটা কিছুর বিচার করছি, তখন কিন্তু সেই ভাবনার উদয় হতেই কিন্তু এই রকম জিনিসগুলো আমাদের সঙ্গে হতে থাকে এবং কয়েকদিনের মধ্যে সেটা প্রাপ্ত হতে থাকে। যারা সারাদিন কষ্ট বলছেন, রোগ ব্যাধি বলছেন, দেখা যাচ্ছে তারা রোগ থেকে মুক্ত হতে চাইছেন, কিন্তু সারাদিন আলোচনাটা কোনটার দিকে করছেন? কষ্ট, ঠাকুর বড্ড কষ্ট, ঠাকুর বড্ড কষ্ট, ঠাকুর বড্ড কষ্ট, কী রিপিট করছেন? বড্ড কষ্ট। ফলত কষ্ট বাড়ছে। যেটাকে আমরা আকর্ষণ করছি, আমরা এটাকে আকর্ষণ করছি কেননা আমাদের থেকে এই তরঙ্গটাই তো ইউনিভার্সে যাচ্ছে। আমরা যদি বলি যে ঠাকুর আরোগ্য দাও, সুস্থ করে দাও, আমাদের শরীর সুস্থ করে দাও, এই শব্দটা যদি আমরা বলি তাহলে সুস্থ শব্দটা যাচ্ছে, শক্তি শব্দটা যাচ্ছে, আমাদের শক্তিশালী করে দাও। এবং আরও বেশ কিছু টেকনিক এখানে থাকে যে আমাদেরকে আমরা সমস্ত জিনিসের জন্য ঈশ্বরকে দোষারোপ বেশি করি, তার বদলে যদি আমরা ঈশ্বরের কাছে থ্যাঙ্কফুল থাকি তাহলে অনেক ভালো কাজ হয় সেখানে। তো বলা হচ্ছে যেই বিচারটা আমাদের মনের মধ্যে আসছে, जिस विचार से मेरी शक्तिशाली भावना जुड़ जाती है, एमनटाई बोला है जे मैं उन्हें अधिक तीव्रता से आकर्षित करता हूँ, और जब मैं उन पर पूरी शक्ति से विचार करते हूँ तो उनका प्रत्यक्षण करता हूँ, तो इसमें भावनाओं का उदय होता ही है, वह उसके बाद मैंने जिस चीज़ को आकांक्षा रखती हूँ तो मुझे वो प्राप्त हो जाती है, এমনটাই বলা হয়। তো আমরা দেখা যায় যে অন্য লোক যারা আছে, অন্য লোক তাদের যে ভাবনা, যে বলা হচ্ছে যে অন্য लोगों को प्राप्त होने वाली अनुभवों में इन नियमों को काम करने देखता है कि आप नोटिस करेंगे कि जो लोग हमेशा धन के बारे में सोचता है
যারা বলা হয় যে যারা ধনের বিষয়ে বা অর্থের বিষয়ে যারা বেশি চিন্তা করছে, এমনটাই কিন্তু বলা হয় যে তাদের ঘরে দেখা যাচ্ছে যে টাকা প্রচুর আসছে। যারা কীভাবে টাকা করবো, কীভাবে টাকা আনবো, কীভাবে, তারা কিন্তু খরচ খরচ শব্দটাও কিন্তু বলা যায় না। কেননা খরচার জায়গায় আমাদের বলা হচ্ছে ইনভেস্ট শব্দটা ব্যবহার করো। শ্রী গুরুদেবকে দেখেছি উনি শব্দের উপরে খুব জোর দিতেন। খিচুড়ি শব্দটা বলতে বারণ করতেন, বলতেন সব খিচুড়ি পেকে যায়, সেজন্য বলতেন চালে ডালে বলো। তো এরকমই, তো সেই জন্য খরচা শব্দটা বলতে বারণ করছেন। আমরা সারাদিন বলি বাবারে এই খরচা সেই খরচা, ফলত খরচা বাড়তে থাকে আমাদের, আমরা খরচটাকে আকর্ষণ করতে থাকি। কিন্তু আমরা যদি বলি ইনভেস্ট, জমা, আমি আমার সুস্থতার খাতিরে, আরোগ্যের খাতিরে এই অর্থটা জমা করেছি। আমরা বলি বাবারে ওষুধ কিনতে আমার এত পয়সা খরচা হয়ে গেল। তো ওই খরচা 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 কর্তা করতে করতে ওটার একটা নেগেটিভ ভাইব্রেশন তৈরি করে ফেলে। শব্দ ছেলেখেলার জিনিস নয়। আমাদের বাকশক্তি দিয়েছে বলেই আমরা সেটার খুব অপব্যবহার করি। জিহ্বা দিয়ে আমরা কত কত খারাপ শব্দ উচ্চারণ করে ফেলি, কিন্তু সেটা ঠিক না। যাদের বাড়িতে রোগব্যাধি নিয়ে বেশি আলোচনা, দেখা যাচ্ছে যে তারা রোগব্যাধি থেকে বেরোতে চাইছেন, কিন্তু তাদের বাড়িতে রোগব্যাধি বাড়তেই থাকছে। কেন? সারা দিন তো এই আলোচনা, ডাক্তার, রোগ, ইত্যাদি ইত্যাদি। তা আপনি হয়তো বলবেন আমাদের বাড়িতে এমনি চলছে, তা আমরা কি অন্য কিছু আলোচনা করব? অন্য আলোচনার বিষয় নয়, কিন্তু বিষয় হচ্ছে আমাদের শব্দ প্রয়োগ। বিষয় হচ্ছে আমাদের শব্দ প্রয়োগ। আমরা যদি নিজেদেরকে আমাদের একটা শক্তিশালী চুম্বক হিসেবে দেখি, তা দেখা যাচ্ছে যে আমাদের ভাবনার অনুরূপ কিন্তু ঘটনা আমরা যেরকম ভাবছি সেই রকম ঘটনাই আমাদের সঙ্গে আরও বেশি দ্রুত হারে যেন ঘটছে। আমরা রোগব্যাধি থেকে বেরোতে চাইছি, কিন্তু সারা দিন আমরা বলছি বাবা ঠাকুর আমাকে এই রোগ দিলে, তুমি আমাকে এই রোগ দিলে, তুমি আমাকে এই রোগ দিলে। তো রোগ দিলে করতে করতে রোগ বাড়তেই থাকে। রোগই দেন প্রভু। তাহলে যখন আমার রোগব্যাধি বাড়ছে তখন আমি কি বলবো? ঠাকুর আমায় সুস্থ করে দাও, আরোগ্য দাও, শক্তিশালী করে দাও। আমরা আমরা কিন্তু সবাই একটা সে চুম্বকের মতন আকর্ষণ করে নিচ্ছি সব কিছু। দেখা যায় যেদিন আমার মনটা একটু ভালো নয়, আমি একটুখানি একলা একলা মনে হচ্ছে, সেদিন যেন আমাকে একাকিত্ব আরও ঘিরে ধরছে। একটুখানি মন খারাপ হলো, কিছুক্ষণ বাদে দেখালো ওটা যেন আরও বেড়ে গেল। তাহলে ওই বিচারটাকে, ওইটাকে ওখানেই স্টপ করার, মানে মনটাকে ঘোরাবার পদ্ধতি জানতে হবে। সেই জন্যেই তো এত রকম কিছু। তো যার পয়সা নেই সে যদি সারাদিন বলে যে আমার পয়সা নেই, টাকা নেই, কোথা থেকে কী করব, টাকা নেই, পয়সা নেই, কোথা থেকে কী করব, এই যে কথাগুলো বারবার বলতে 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 ওটাই সত্যি হয়। আমাদের ছোটোবেলার প্রবাদ বাক্যগুলো, রাখালের যে গল্প আমরা দেখেছি, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঘ এসেছে, শব্দ বলতে 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 একটা ছায়া তৈরি করলো। তারপর সেখান থেকে তার একটা কায়া তৈরি করলো, রূপ ধারণ করে নিল। সত্যিই কিন্তু বাঘ এলো। ওই মিথ্যে বলতে বলতে মিথ্যেটা সত্যি হয়ে গেল কিন্তু। তাহলে আকর্ষণ করে আনা হলো নাকি? আকর্ষণ করেই তো আনা হলো। এইভাবে আমরা কিন্তু অনেক সংকট, বিপদ আপদকে রোগ ব্যাধিকে আমরা আকর্ষণ করে আনি আমাদের ভাবনা চিন্তার ত্রুটির জন্য, আমাদের উল্টোপাল্টা আহারের জন্য, আমাদের উল্টোপাল্টা বিচারের জন্য। অনেক কিছুকে আমরা কিন্তু হয়তো সেটা হওয়ার ছিল না, কিন্তু আমরা চিন্তা ভাবনা করে করে এমন করলাম, এবং এই যে বেশি চিন্তা ভাবনা করে আমাদের মনও দুর্বল হয়ে যায়, কিন্তু আমাদের মনটাও কিন্তু দুর্বল হয়ে যায়। শক্তি অনেকটা ক্ষয় হয়ে যায় না চিন্তা ভাবনাতে? তো ওই কারণের জন্য আমরা যেটা ভাবছি না সেটার প্রতি আমরা এত মন দিয়ে ফেলছি, ঠাকুর যেন এটা না হয়, ঠাকুর যেন এটা না হয়, এটা যেন না হয়। ওটাই হলো। এতবার ওটাকে স্মরণ করছি যে ওটার সাথে আমরা কানেক্টেড হয়ে যাচ্ছি, যুক্ত হয়ে যাচ্ছি। जब आप अप्रसन्न होते हैं, এমনটাই বলা হয় যে तब आप और अधिक अप्रसन्नता को অনুভব करते हैं। যখন আমি প্রসন্ন নই, আরও যেন একটু বাদে যেন আরও অস্থির লাগছে, আরও যেন চঞ্চল লাগছে, আরও যেন বিরক্ত হচ্ছে। একটা জিনিস এইটা, এবং এগুলো শরীরে না, আমাদের যে 5টা তত্ত্ব, সেই 5টা তত্ত্বর কম বেশি হওয়া, কখনো একটা তত্ত্ব প্রধান, কখনো বাকিগুলো প্রধান অবস্থাতে নেই। এক একটা তত্ত্বের বৃদ্ধি এবং হ্রাসের উপরেও অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে। কার হাতে
মানে খাবারের ওপরে অনেক কিছু ডিপেন্ড করে। কারোর বাড়িতে যাওয়া, কারোর সঙ্গে দেখা হওয়া, বিভিন্ন এনার্জির বা বিভিন্ন শক্তি কাজ করে। তো কোনটার সাথে আমার সম্পর্ক হলো এইমাত্র, তো সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো ওই কারণের জন্যে আমরা যেটা চাইছি না সেটাকে আমরা এতবার করে বলছি, এতবার করে স্মরণ করছি, এতবার করে সেটার থেকে আমরা এড়িয়ে যেতে চাইছি যে সেটাই হচ্ছে। কারণ আমাদের মনের মধ্যে ওটাকে নিয়ে একটা ভয় তৈরি হতে থাকে, ওটাকে নিয়ে আমরা বারবার বলতে থাকি, ওটার সাথে আমরা কানেক্টেড হতে থাকি খুব মানে ভালোভাবে ওটাকে স্মরণ করতে গিয়ে। তো ওই কারণের জন্য যেটা আমরা চাই না সেটাই আমাদের সাথে বারবার করে হতে থাকে। তো আজকের পাঠকে দীর্ঘায়িত করব না, এন্ড স্ক্রিনের একটা ভিডিও দেওয়া থাকবে, আপনারা এন্ড স্ক্রিনটা দেখে নেবেন। আর আই বাটনটাও চেক করে নেবেন, আই বাটনের মধ্যেও মানে আগের ভিডিও শেয়ার করা থাকবে। তো আপনারা দেখতে থাকুন, এরপরে এই জাতীয় অনেক পাঠ আসবে। আজকের পাঠকে দীর্ঘায়িত করছি না, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। যারা যোগাযোগ করতে চাইছেন বা যারা নর্মদেশ্বর শিবলিঙ্গ চাইছেন তারা ওই গ্রুপে এসে আমাদের সাথে যোগাযোগ করে নর্মদেশ্বর শিবলিঙ্গ নিতে পারেন, এবং তারপর আপনাদের ইচ্ছে না হলে আপনারা গ্রুপে নাও থাকতে পারেন বা ইচ্ছে হলে গ্রুপে থাকতে পারেন, সেটা আপনাদের বিষয়। যদি আপনাদের কোনো কিছু নেবার জন্য আপনারা গ্রুপে এসে থাকেন তাহলে আপনাদের কাজ মিটিয়ে আপনারা সেখান থেকে চলেও যেতে পারেন। আবার আপনাদের যদি মনে হয় গ্রুপে থাকবেন তাহলে আপনারা থাকতেও পারেন। দীর্ঘায়িত করছি না আজকের এই পাঠকে, এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।